সূরা লোকমান পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা যাদের নামে সূরা নাযিল করলেন তাদের মাঝে লোকমান অন্যতম। লোকমান আলাইহিস সালাম এমন এক মহা পণ্ডিতের নাম যাকে আল্লাহ তাআলা হিকমত দিয়ে, প্রজ্ঞা দিয়ে, পাণ্ডিত্য দিয়ে ভরপুর করে দিয়েছেন। ওই লোকমান তার সন্তানকে উদ্দেশ্য করে কিছু আলোচনা করলেন, নসিহত করলেন। আর আল্লাহর কাছে তার নসিহতগুলো এতটাই ভালো লাগলো, ওই পণ্ডিতের কথাগুলোকে আল্লাহ সরাসরি কোরআনের আয়াত বানাইয়া নাযিল করে দিলেন। হযরত লোকমান আলাইহিস সালাম আজ থেকে হাজার হাজার বছর আগের মানুষ। উনি ছিলেন দাউদ আলাইহিস সালামের যুগের লোক। তখন আমরা কেউ ছিলাম না। উনি এবং ওনার সন্তান, বাবা নসিহত করতেছে, সন্তান শুনতেছে। ওই বাবা ছেলে ঘরের মাঝে বসে যে কথাগুলো বলছে, কত দামি কথা হলে আল্লাহ সেগুলো রেকর্ড করে শেষ নবীর উম্মতের জন্য কোরআনের আয়াত বানাইয়া নাযিল করে। আল্লাহ তাআলা এই কথাগুলোর মাঝে তিনি বুঝেছেন শেষ নবীর উম্মতের জন্য অনেক শিক্ষণীয় আছে, তাই তিনি লোকমানের কথাগুলোকে হুবহু কোরআনের আয়াত বানাইয়া নাযিল করলেন। আজকে আমরা সেই লোকমানের কিছু আলোচনা শুনব। এর আগে আমরা লোকমান সম্পর্কে সামান্য একটু জেনে নেই। উনি মূলত ছিলেন একজন ছাগলের রাখাল। উনি ছিলেন একজন কালো মানুষ। ওনার বাবা ছিল দাস, উনিও ছিলেন পর্যায়ক্রমিক দাস। দাসত্ব প্রথা যখন ছিল, যারা দাস হতো তাদের সন্তানরাও অটোমেটিক দাস হয়ে যেত। যদি মানুষ তাদেরকে আজাদ না করত, তারা বংশানুক্রমিক দাস থাকতো। লোকমান ছিলেন এমনই একজন দাস, যার বক্তব্য আজকে কোরআন আমাদেরকে শোনাবে। এক পর্যায়ে তিনি ছাগলের রাখালি ছেড়ে দিয়ে কাঠমিস্ত্রি, কার্পেন্টার, ফার্নিচারের কাজ নিয়েছেন। উনি কিছুদিন ছিলেন কাঠমিস্ত্রি, মানুষের দাসত্ব করতেন, ছাগলের রাখালিগিরি করতেন, কাঠমিস্ত্রিগিরি করতেন। অথচ সেই লোকমান দাউদ আলাইহিস সালামের যুগে এক পর্যায়ে বিচারপতি হয়ে গেছে। ওনার এত পাণ্ডিত্য ছিল, মেধা ছিল। ওনার জামানায় ওনার হিকমতের কথাগুলো শোনার জন্য ওনার মাজলিসে তৎকালীন যুগের বড় বড় পণ্ডিতেরা ছাত্র হয়ে বসে যেত। এজন্য দুনিয়ার মানুষ এখন ওনাকে ছাগলের রাখাল লোকমান হিসেবে চিনে না, কাঠমিস্ত্রি লোকমান হিসেবে চিনে না। দুনিয়ার মানুষ ওনাকে চিনে লোকমান হাকিম। কি হিসেবে চিনি আমরা? লোকমান হাকিম আলাইহিস সালাম। আজকে কোরআনে পণ্ডিত লোকমান। হাকিম হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা এই সূরা লোকমানেই বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা। ওই ছাগলের রাখাল লোকমান আজকে তোমাদের কাছে পণ্ডিত লোকমান হওয়ার কারণ আমি আল্লাহ তাকে নিজেই হিকমত দিয়েছি। আতাইনা লোকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছি। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا।